বিশ্বে যা হচ্ছে না, খালি চোখ দিয়ে যা দেখছেন, এর বেশিরভাগই সার্কাস। যেটা বলছিলাম, এখন ইয়াবার যুগ চলছে না। একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে, চিঠি দিয়ে, কেউ যেন না জানে, তাই না? ঠিক, তার মানে এগুলো পার করে আসছে তারা। তো লুকিয়ে লুকিয়ে ছিল, কেউ যেন দেখে না ফেলে। কফি শপে বসলেও খুব সাবধানে, রিক্সায় বসলে কেউ যেন না দেখে। তারপর একটা যুগ আসলো যে জানলে কোনো সমস্যা নেই, বাসায় ওপেন, আমার গার্লফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, আমরা বিয়ে করব, আমরা প্রতিশ্রুতি দিয়েছি একে অপরকে, ও নো প্রবলেম। তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি, বিয়েই তো করতে যাচ্ছি, তো সেক্স করলে সমস্যা কোথায়? তখন আবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হলো। মেয়েরা যদি বাইরে বের হতো, তাহলে যদি কোনো মেয়ের শর্ট কামিজ থাকতো বা আটো পোশাক থাকতো, সে গিল্টি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে, কেমন লাগছে। আর বেশিরভাগ মানুষ এমনটা করতো না, ওই কয়েকজন করতো। আস্তে আস্তে একটা যুগ আসলো যে না, এখন বেশিরভাগই করে, সয়ে গেল এটা। তারপর একটা যুগ আসছে সরাসরি সেক্স, প্রেম টেম কিছুই নাই, এখন খালি সেক্স। পতিতালয়ে যাবো, সেক্স করবো, চলে আসবো। গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক, আগে সেক্স, তারপরে বাজ বিচার করে দেখবো কোনটা ভালো। আর বাই দ্য ওয়ে, আমাদের দেশে 14টা পতিতালয় আছে। হ্যাঁ, আর এগুলো আমি বানিয়ে বলছি না, আপনি গুগল করলেই দেখতে পারবেন। তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি, তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোট হলো, তারপর একটু টাইট ফিটিং, ঠিক আছে, আরেকটু শর্ট করতে করতে এখন রেভলিউশন আসছে, এটাও খুলে ফেলে দিতে হবে, এটাও রাখা যাবে। আমি আপনাকে বলে দিই হাদিস থেকে, এরপর কি হবে? ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশ্যে জেনা আর অশ্লীলতার ছয়লাভের যুগটা আসছে এখন, এরপরে হবে কি, মানুষ রাস্তাঘাটেই জেনা করবে। রাস্তাঘাটে, এইখানে কেউ সেক্স করতেছে, ওইখানে কেউ সেক্স করতেছে, ওইখানে দেখবেন, এইখানে দেখবেন। বিশ্বাস হচ্ছে না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত হবে না ততদিন পর্যন্ত, যতদিন মানুষ রাস্তাঘাটের আনাচে কানাচে জেনা করবে না। তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে, সে কে জানেন? যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো, একটু দেয়ালের পিছনে যে করতে পারতো না, এ হবে সবচেয়ে ভালো মানুষ। হাদিসে এমন ভাষা এসেছে। যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাসাদপূর্ণ হয় নাই, আস্তে 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 দেখেন, প্রথমে মাদক গোপনে, দেন প্রকাশ্যে, তারপর একটা ফ্যাশন হয়ে গেল, সবাই খাচ্ছে, কে কি বলে। প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি, 100 বছর আগের যুগে যান, দেখবেন ম্যাক্সিমাম পর্দা। তারপরে আস্তে আস্তে রেভলিউশন, ফ্যামিনিস্ট রেভলিউশন, কাপড় ছোট হতে 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 এখন বিকিনির যুগ আসতেছে, সবাই বিকিনি পরে ঘুরবে। কে এগুলোর বলার আছে? আমার পোশাক আমি পরবো, আপনার বলার কি অধিকার আছে? আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত। এরপরে আসবে ওই যুগটা যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলের মাধ্যমে, ওদের সামনে কিয়ামত হবে ইনশাআল্লাহ। যে এখন যে চলমান সময় চলছে, এই যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেয়া যায়, তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না। আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেওয়া হয়, আর আমাদের কুৎসিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয়, এত বিভৎস দেখাবে, সামনে কেউ যাবে না। তো যেটা বলছিলাম, ধর্ম, মুসলিমদের মধ্যেই ফাসাদ চলছে, ইকোনমিক সেক্টরে ফাসাদ, রিবা, দুর্নীতি, সুদ, ঘুষ, কমন, এগুলো সবাই করছে। বিশ্ব নিয়ন্ত্রকদের এখন একটাই কাজ, যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা। কার কার মাঝখানে যুদ্ধ বাঁধাবে আর কোথায় কোথায় অস্ত্র বিক্রি করবে, এটাই টেন্ডেন্সি, কিচ্ছু না। মানুষের জীবনে কোনো মূল্যই নাই এদের কাছে। একটা বোমে যে ইয়েমেনের হাজার হাজার শিশু মারা যাচ্ছে, কোনো ফিলিংসই নাই, বাচ্চাগুলো মরে গেল, কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন যে শেষ জামানায় হারাজ বেড়ে যাবে। হারাজ মানে হত্যা। কাতেল যে হত্যাকারী, সে জানবে না লিমা কাতালা, কি জন্য সে হত্যা করলো। মাকতুল, সে জানবে না যে লিমা কুতিল, কি জন্য তাকে হত্যা করা হলো। আর নিয়ন্ত্রণ শক্তি যারা, সমস্ত বিশ্বটাকে ওদের দাসত্বের মধ্যে আনতে চায়। আর এই দাসত্বের পথে একমাত্র বাধা হচ্ছে মুসলিমরা, বাকিরা তো আর বাধা না। এই কারণে মুসলিম সমাজের মধ্যে এগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে, পর্ন, জিনা, মাদক, এটা সেটা, যাতে করে মুসলিমদের আধ্যাত্মিক যে শক্তিটা এটা না থাকে। যখন আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি থাকবে না, তখন আপনি পরাজিত, এবং এটা কমন। এবং এগুলো কিন্তু দিন দিন গ্রামে বাড়ছে বেশি। কারণ কি?
শহরের মানুষ এগুলো দেখতে একটু অভ্যস্ত যে মেয়েরা এমনি হাঁটে অমনি হাঁটে এইরকমই ড্রেস পরে। আর গ্রামে তো এইসব কম ছিল। যখন গ্রামে এই পর্ন চলে গেছে তখন গ্রামের যুবককে আর কে ঠেকায়। এখন সে প্রতিদিন দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে ধর্ষণ বাড়ছে, মেয়ে ওর কাছে একটা ভোগের বস্তু, ওষুধ তো আর দমন করতে পারছে না, আক্রমণ। আর এসবের যেহেতু ইসলামিক কোনো বিচার হচ্ছে না, ইসলামিক লস কেমন, যে একজন চুরি করেছে, জুমার দিন নামাজ হবে, নামাজের পরে সমস্ত এলাকার লোকজন দাঁড়িয়ে থাকবে, সমস্ত এলাকার লোকজনের সামনে তার হাতটা কেটে ফেলে দেওয়া, এলাকার সব লোক দেখবে যে চুরি করলে এই শাস্তি হয়, ভয় আর চুরি করতে যাবে। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারও কেসাস করতে হবে। কেউ কারো চোখ উপড়ে ফেলেছে, ওরও চোখ। কেউ কারো হাত ভেঙে ফেলেছে, ওরও হাত, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, কেসাস। ধর্ষণ করেছে, জনসমক্ষে সবার সামনে নিয়ে এসে দেন কোর্ট বসে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড। সবাই দেখবে যে মৃত্যুদণ্ড, প্রয়োজনে এই যে প্রজেক্টর লাগিয়ে দেখা যায়। কিন্তু এটা করলে কি হবে জানেন? ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা, ওরা বলবে যে এই স্টেটের দিকে নজর রাখে, এরা মৌলবাদী হয়ে যাচ্ছে, এরা সন্ত্রাসী হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে, ইত্যাদি ইত্যাদি। অথচ তুমি মিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও, তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না? তো সবখানেই ফাসাদ। হকটাকে মানুষ বাতিল মনে করছে, বাতিলকে মানুষ হক মনে করছে। সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। এখানে মুসলিমদের জীবনের মূল্য কমে গেছে। এই সমস্ত প্রবলেমসগুলো আমাদের পক্ষে সলভ করা সম্ভব নয়। এখন সলভ করার মতো ক্ষমতা আমাদের নাই, অনেক ক্ষেত্রে আমাদের সেই জ্ঞানও নাই, এগুলো নিয়ে ভাবার সময়ও নাই। কিন্তু একটা জায়গায় আমরা ফোকাস করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে স্ব পরিবার দিয়েছেন, তাই নাই? এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক। আমরা পড়েছি না গঠন একক, একটা জিনিস, একটা কোষ, তার মধ্যে গঠন একক আছে না, অণু পরমাণু আছে না। সমাজ হচ্ছে, সমাজের অণু বা পরমাণু হচ্ছে পরিবার। একটা সমাজে যদি 100টা পরিবার থাকে, তার মধ্যে যদি 90টা পরিবার সৎ হয়, আল্লাহওয়ালা হয়, ইসলামিক অনুশাসন মেনে চলে সত্যিকার অর্থেই, ইনশাল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন 8-10টা সমাজের চেয়ে ভালো থাকবে ইনশাল্লাহ। আপনি অ্যাজ এ বাবা আপনি পরিবারের কর্তা, অ্যাজ এ স্বামী আপনি পরিবারের কর্তা, ভাই আপনি পরিবারের কর্তা। আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত। তো আল্লাহ পাক এই বিষয়ে কি বলছেন, আমি ওই একটা বলে সামনে যাই। আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে 6 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আমাদেরকে আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজের চটকায় তুমি তেল দাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নার, তোমার যে পরিবারবর্গ আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই বাঁচানোটা কেমন দেখেন, আপনাদের বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে না? আছে তো। একটা বাচ্চা যদি আগুন ধরতে যায়, ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে, ছোট বাচ্চা কয়লা ধরতে যাচ্ছে, হ্যাঁ, আগুন হাত দিতে যাচ্ছে, তো আপনি কি করবেন? আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন। সে যদি বলে না আমাকে ছেড়ে দাও আমি ধরবই, আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে সরাবেন এখানে, তাই না? এটা হচ্ছে বাঁচানো। আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেওয়া থেকে বাঁচালেন। আল্লাহ পাক এটা বলছেন, নিজে বাঁচো, পরিবার বর্গকেও বাঁচাও। এখানে আল্লাহ পাকের নসিহত হচ্ছে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। কোন জাহান্নাম থেকে বাঁচবে? আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, যেই জাহান্নামে কঠিন কঠিন মনের ফেরেশতারা আছে, পাষাণ মনের ফেরেশতা। আল্লাহ পাক তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া দেন নাই। আমাদের মনে দয়া মায়া আছে না, এই দয়া মায়াও আল্লাহ পাক তাদেরকে দেন নাই। শুধু আযাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য এবং কঠিন একটা মন দিয়েছেন। অন্য সূরায় আছে তাদের সংখ্যা 19 জন। কতজন? 19 জন, মানে তারা দায়িত্বশীল। বাকি আর যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ ভালো জানেন। আলাইহা তিসআত আশার আল্লাহ পাক বলেছেন। তো আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফেলতি করে না। এই সব ফেরেশতা থেকে যারা জাহান্নামের প্রহরী, এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচো। এই জায়গায় আসে। এখন তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই, যুবকদেরকে বলছি,
তাদের জন্য এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। আর তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও পড়ে গেছেন, বা বড় হয়ে গেছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের এগেনস্টে চলেছেন বা আল্লাহর হুকুম আহকামের তোয়াক্কা করেন নাই, তাদের জন্য এটা অনেক কঠিন। কিন্তু যারা এখনও ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেবল স্টার্ট করেছো বা করতে যাচ্ছ, তোমাদের জন্য এই অংশটুকু বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন, নিজে বাঁচতে হবে, পরিবারবর্গকে বাঁচাতে হবে। আর আমি আগেই বললাম, পরিবার বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে রাষ্ট্র বাঁচবে। আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে। দুইজনের জীবনের উদ্দেশ্য একই রকম হতে হবে, দুইজনের লাইফের মিশন সেম হতে হবে, তখন আপনি পরিবারে শান্তি পাবেন ইনশাআল্লাহ। যদি না হয় তাহলে আপনি বিয়ের মধ্যে ভুল করেছেন। অতএব এই জায়গায় নসিহতটা প্রথম নেন। তারপরে চলে আসেন নূহ আলাইহিস সালাম, মনে আছে না? তার একজন ছেলে ছিল, সে কি মুমিন ছিল? করেন নাই? সে কিন্তু মুমিন ছিল না, সে অস্বীকারী ছিল। তার নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে কি মুসলিম ছিল? চিন্তা করতে পারেন, একজন নবীর স্ত্রী মুসলিম নন, একজন নবীর ছেলে, তিনি আল্লাহর আদেশের পরোয়া করছেন না। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, সে আমার পরিবারের একজন, তাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও লূত আলাইহিস সালামের স্ত্রী, সে কি জান্নাতি না জাহান্নামী? তাহলে এখানে বোঝেন যে নবী পরিবার হলেও যদি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ঈমান ইসলাম না থাকে, তাহলে এইসব বংশের পরিচয়, রক্ত, বর্ণ, জাতীয়তাবাদ, ভাষা, এগুলো মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। একদিন তিনি বাসায় ঢুকলেন, দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করছেন। আয়েশা, বলে রাখি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তিনি বলছেন আয়েশাকে। তারপরে কাকে ভালোবাসেন? আবু বকর। তারপর কাকে ভালোবাসেন? ওমর। কথা বুঝতে পারছেন? সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসায় কান্নাকাটি করছেন। তিনি বলছেন কি জন্য কাঁদছো হে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন জাহান্নামের আযাবের ভয়ে আমি কাঁদছি। কি হবে ইয়া রাসূলুল্লাহ আমাদের সে সময়? তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে বলছেন তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে, এমনকি আমিও তোমাকে চিনতে পারবো। সেটা কি? যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করানো হবে, যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, এ সময় কেউ কাউকে চিনবে না, কারো কথা কারো মনে থাকবে না। যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না। যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না। এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী, সেও আপনার কথা মনে রাখবে না যখন মিজানের পাল্লাটা উঁচু করা। দুই, যখন আমল নামা ছুঁড়ে দেওয়া হবে, আমল নামা এভাবে উন্মুক্ত করে ছুঁড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক, তুমি আজকে তোমার কিতাব পড়ো, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারবো। একটা হচ্ছে যখন মানুষ পুলসিরাত পার হবে, তখন কেউ কারো কথা মনে রাখবে না। এখান থেকে শিক্ষা কি? নূহ আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহর আনুগত্য না করার কারণে জাহান্নামে যাচ্ছে। লূত আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও ঈমান না আনার কারণে তারা কি করছেন? জাহান্নামে যাচ্ছেন। আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর, যে আমাদের এই বংশ, আমাদের এই যে টাকা পয়সা, স্ট্যাটাস, রং, হ্যাঁ, বাড়ি গাড়ি, পলিটিক্যাল পদ, কোনো কিছুই আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মুমিন না হতে পারি। তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার তৌফিক এনায়েত করুন। এবার আসেন সামনে, আরও সামনে যান, দেখেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেছেন? মনে আছে? বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডান হাত, নমরুদের ডান হাত। সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার, মানে মূর্তি সে বানাতো, স্ট্যাচু মেকার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কাণ্ডারী। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বোঝানোর চেষ্টা করলেন, বাবা এটা শিরক, এটা শয়তানের কাজ, এখান থেকে ফিরে আসো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইত্যাদি। বাবা তার কথা শুনলো না। এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন,
তিনি হয়তো বলতেই ছিলেন, কিন্তু তিনি বললেন সালামুন আলাইক, বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক, হ্যাঁ আমার আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। পরে যখন আল্লাহ পাক তাকে বললেন যে কোনো মুশরিকের জন্য তোমার দোয়া করার স্বভাব পাবে না, তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা বন্ধ করে দেন। এখানে দেখেন ছেলে, একজন যুবক ছেলে, তার মধ্যে ঈমান এসেছে, সে তার পরিবারের চলমান শিরকের বিরুদ্ধে কথা বলছে, প্রয়োজনে সে সেখান থেকে স্কিপ করেছে, তাকে বের করে দেওয়া হয়েছে, সে চলে গেছে, তারপরেও কিন্তু তাওহীদের সাথে শিরকের আপোষ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে যান, ওই যে তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায়? মক্কায়, তাই না? মরুভূমিতে, খাবার নাই, পানিও নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন? তিনি বলছেন হ্যাঁ। তখন তিনি বলছেন আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। এখানে খেয়াল করে দেখেন, তারপর সাফা মারওয়া সাই করলেন, জমজম কূপ পানি বের হলো, সেখানে কমিউনিটি গড়ে উঠলো। ইসমাইল আলাইহিস সালামের ঔরস থেকে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই। তো এখানে খেয়াল করেন, এই যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি, ইয়া বুনাই আমি স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। তো এখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন, কিশোর ইসমাইল, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। কার কথা এটা? ইসমাইল আলাইহিস সালামের কথা। এখন খেয়াল করে দেখেন, ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা 24 ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই, কারণ তিনি থাকতেন ওই যে প্যালেস্টাইনে, সেখানে আরেকজন স্ত্রী আছেন সারা আলাইহিস সালাম, আসা যাওয়া করতেন। মূলত তাকে মানুষ করেছে তার মা হাজারা আলাইহিস সালাম, যেই সবরকারী আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্যে, সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ওই যে তাওয়াক্কুল, ওই যে সবর, তার গর্ভ থেকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন ইসমাইল আলাইহিস সালাম। যেমন মা তেমন সন্তান, যে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ পাক আদেশ করে থাকেন আপনি করেন। তো ঘরের মধ্যে স্ত্রীরা, আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজেরা আলাইহিস সালামের মতো না হতে পারে, সবরকারিণী এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারিণী, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যদি হাজেরা আলাইহিস সালামের মতো সবরকারিণী হতে না পারে, আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী হতে না পারে, তাহলে তাদের গর্ভ থেকে কোশ্চিনকালেও ইসমাইলের জন্ম হবে না। একটা হাদিস আছে, যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব। হাদিস আছে, যে কোনো পাপ করা সম্ভব। বিকিনি পরেও কয়দিন পর ঘুরবে এরা, আমি বলে দিচ্ছি, দেখে নিয়েন ইনশাআল্লাহ। এবং এই আন্দোলন করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে দেখবেন যে ওটা পরেও রাস্তায় ঘুরছে। মানে ওরা দেশটাকে ওই আমেরিকান এবং ব্রিটেনদের পশ্চিমা সংস্কৃতির রঙে সাজাতে চায়। আর এই নোংরা অসভ্যতার নাম দিয়েছে প্রগতিশীলতা। শয়তান অনেক বেশি প্রগতিশীল ছিল এবং এখনো আছেও। ওই মেয়ের হেঁটে আসাটাকে আল্লাহ প্রশংসা করছেন। আসার পরে তিনি যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন, তিনি গেলেন, তখন ওই শুআইব আলাইহিস সালাম বলছেন যে আমার এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। মুসা আলাইহিস সালাম সেখানে বিয়ে করলেন। শর্ত হচ্ছে 8 থেকে 10 বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে, কৃষিকাজ মানে গবাদি পশুর, এখানে 8 থেকে 10 বছর তাকে সার্ভিস দিতে হবে, এটাই মোহর। তো এটা আমি এখন বুঝি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই যে রাখালির কাজ করিয়েছেন কেন জানেন? কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায়। মুসা আলাইহিস সালামকে পরে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিবেন, এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন। এখানে তাকে আরো বড় একটা জাতিকে সামলাতে হবে যারা আরো অনেক বেশি উদ্ধত, অনেক বেশি গবাদি পশুর মতো। যারা কৃষিকাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমন্যতায় ভোগার, ছোট মনে করার কোনো সুযোগ নাই। আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন, খাঁটি প্রফেশনের মধ্যে আছেন। তো দেখেন, এবার মুসা আলাইহিস সালাম একজন ভালো গার্ডিয়ান পেলেন, তার নাম শুআইব আলাইহিস সালাম। সেখানে বাড়ি পেলেন, সেখানকার জামাই, তিনি চাকরি করছেন, মানে তার সব কিছুই অনুকূলে। ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল। সতী পুত পবিত্র একটা মেয়ে আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন অনেস্ট, মুসা আলাইহিস সালাম ছিলেন একটা সৎ ব্যক্তি, অনেস্ট, যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ান নাই। ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ পাক তার জীবন সঙ্গিনী করে দিলেন।
তাই আমাদের শিক্ষা হচ্ছে আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি, তোমাদেরকে বলছি ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র নেককার স্ত্রী পাবে। কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়ে যে না মদ পর্ন হাবিজাবি সব কিছুর মধ্যে ঢুকে যাও, মাদকের ইত্যাদির মধ্যে, পুত পবিত্র নারী আসবে না। দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না। শুধু তাই নয়, শোয়েব আলাইহিস সালামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন, যিনি তাকে দিনের পথে হেল্প করলেন। পরবর্তীতে মুসা আলাইহিস সালাম নবী হলেন। এখান থেকে একটা প্রমাণ আছে, দলিল, সেটা হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয়, শোয়েব আলাইহিস সালামের মতো সাপোর্টিং হয়, পরিবারবর্গকে দিনের জন্য সাপোর্ট করছে, সেই পরিবারের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ। এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান, যুবতীরাও সৌভাগ্যবান, সেই পরিবারের সন্তান সন্ততিরা সৌভাগ্যবান। তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন আজকের খুতবা শুনছেন, আপনারা সাপোর্টিভ হন, পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন, একটা ভালো প্যারেন্টিং করেন, মানে সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিংসের মধ্যে নিয়ে আসেন। এটা হচ্ছে পিতাদেরকে সন্তানদেরকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, কাছে থেকে বোঝাতে হবে। সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না। সন্তান যদি হোঁচট খায় তার হাতটা ধরতে হবে, ধরে বলবে বাবা কি হয়েছে, আমি তো তোমার সাথে আছি। মা কি হয়েছে, হতাশ কেন হচ্ছে, আমি তোমার সাথে আছি। একটা রেজাল্ট খারাপ হচ্ছে তো কি হয়েছে, আমি তোমার সাথে আছি। বাবা নামাজ পড়ো, বাবা কোরআন তেলাওয়াত করো, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার সাথে আছে। তোকে কনফিডেন্স দিতে হবে। যখন পিছন থেকে সন্তানরা কনফিডেন্স পাবে, এই সন্তানরা বড় হয়ে আত্মবিশ্বাসী হবে। আর পিছন থেকে যখন আপনি তাকে সবসময় শাসন করতে থাকবেন, জুলুম করতে থাকবেন, এ বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কোথায় পাঠাবে? সন্তানদেরকে ভালোবাসতে হবে। এটা বলে রাখি, এখানে দেশে আবার 30টা বৃদ্ধাশ্রমও আছে। ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই। আর এখন আমি চলমান একটা পত্রিকা রিপোর্ট দেখলাম গুগলে, নাম করা পত্রিকা, নাম বলছি না। তারা বলছে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি, বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি, নাউজুবিল্লাহ। আর ইসলাম বলছে সবচেয়ে সেরা অধিকার দিবে মাকে, তারপরে মাকে, তারপরে মাকে, তারপর বাবাকে। মায়ের পায়ের নিচে জান্নাত, বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এগুলা ইসলাম বলছে। আর এখনকার সভ্যতা আমাদেরকে বলছে যে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি। ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে ভালোবাসতেন তার বাবা, সন্তানকে ভালোবাসুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যত ভালোবাসতেন, এর কারণ কি জানেন? ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে। তার মা তাকে ভালোবাসতেন, তার দুধ মা তাকে ভালোবাসতেন, তার দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে করে নিয়ে ঘুরতেন, কাবার সামনে বসাতেন, বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মুহাম্মদ, প্রশংসিত। এই নামটা তখন আরবে কেউ রাখতো না। আমার এই নাতি, আমার এই ছেলের ছেলে ইনশাআল্লাহ এ বড় হয়ে নেতা হবে, এই কথা বলতেন, তাকে আত্মবিশ্বাস দিতেন। এমনকি তার দাদার ইন্তেকালের পর তার চাচা আবু তালেব মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন। এই সাপোর্ট দেয়, কনফিডেন্স, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলোর ঘাটতি যখন হবে তখন এই যুব সমাজ পরিবারের সদস্যরা ফেড আপ হয়ে যাবে, মানসিক কষ্টে ভুগবে, মাদকের কাছে যাবে, অন্য একটা মেয়ের কাছে যাবে, পর্নে যাবে, আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাবে। ঠিক আছে, আমাদেরকে কিছু কিছু বিষয় যদি আমরা এখনও যদি মেনে চলি, এই ভঙ্গুর সমাজ ব্যবস্থায়ও আদর্শ পরিবার ধরে রাখা ইনশাআল্লাহ সম্ভব। আমি সব কথা আজকে বলতে পারলাম না, ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে অন্য কোনো লেকচারে। যে প্রথমেই পরিবারের যে সদস্যরা আছেন তাদেরকে ইলম বা জ্ঞানের চর্চা করতে হবে। 2, পরিবারের তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রতিষ্ঠা করতে হবে। এই দায়িত্বটা পরিবারের কর্তাদের, স্বামী না থাকলে স্ত্রী, মা, ভাই, পিতা, তাদের সবার দায়িত্ব এটা। পরিবারে তাওহীদ প্রতিষ্ঠা করা, সুন্নত প্রতিষ্ঠা করা। পরিবারে নামাজ থাকতে হবে, নামাজ, 5 ওয়াক্ত নামাজ নাই পরিবার আদর্শ হবে না। পরিবারের সদস্যদেরকে দান সৎকার দিকে উৎসাহিত করতে হবে। যত দান করবে সম্পদ বাড়বে, যত দান করবে সম্পদ বাড়বে। দান কমিয়ে দিলে সম্পদ কমে আসবে। পরিবারের সদস্যদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে, মূল্যবোধ শেখাতে হবে, কালচার হিসেবে গড়ে তুলতে হবে। যারা সামাজিক, তারা সবার পাশে দাঁড়াতে চায়, সমাজ কল্যাণমূলক কাজগুলোতে উৎসাহিত করতে হবে। পরিবারের সদস্যদেরকে বুস্ট আপ করতে হবে, পিছন থেকে তাদেরকে আত্মবিশ্বাস দিতে হবে যে আমরা আছি তোমার সাথে, তুমি তোমার প্রতিভা অনুযায়ী সামনে যাও। যার যেখানে প্রতিভা সেখানে তাকে আত্মবিশ্বাস দিতে হবে। হ্যাঁ, তুমি লিখতে পারো, ভালো লিখো বাবা, তোমাকে টাকা পয়সার ফিকির করতে হবে না, তোমাকে জব ক্যারিয়ারের চিন্তা করতে হবে না, তোমাকে আল্লাহ পাক লিখার ক্ষমতা দিয়েছেন, লিখো, আল্লাহ ওখানেই রিজিক দেবেন ইনশাআল্লাহ। স্মার্টফোন এত অ্যাভেলেবেল করে দিবেন না। এমনও কান্ট্রি আছে 18 বছর না হলে কেউ ফোন ইউজ করতে পারে না, আর আমাদের জন্মের পর থেকেই ফোন।
বাচ্চার ওই ফোনটা দেওয়া মানে তার মস্তিষ্ক ড্যামারেজ শেষ। দেখেন আপনি ফোনের কারণে যে কত পাপ করতেছে আল্লাহ। এবং ফোনকে আমরা এখন আর কন্ট্রোল করছি না, ফোনই আমাদেরকে কন্ট্রোল করছে। এগুলো বন্ধ করতে হবে। বাসার সদস্যদের খাওয়া দাওয়ার দিকে ফোকাস করতে হবে, তারা কি খাচ্ছে, কেমন খাবার খাচ্ছে, ফ্রেশ ফুডের ব্যবস্থা করতে হবে, কালচার্ড কথা বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে তাদের সাথে। ঝগড়াঝাটি এগুলো দেখে যখন তারা অভ্যস্ত হয়ে যাবে তখন তো নৈতিকতার অবক্ষয় ঘটবেই। আরও কিছু বিষয় আছে, যেমন পরিবারে হৃদ্যতা ভালোবাসা পিতামাতার মধ্যে আছে কিনা, স্বামী স্ত্রীর মধ্যে আছে কিনা, এই বিষয়টা যেন ছোটদেরকে ইফেক্ট না করে খেয়াল রাখতে হবে। এভাবে যখন ইফেক্টিভ প্যারেন্টিং আসবে, পরিবার রিজিক হালাল, সলাত আছে, কোরআন আছে, জিকির আছে, তারা সমাজকরণমূলক কাজ করছে, ইসলামিক কমিউনিটির মধ্যে আছে, হ্যাঁ সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, তখন দেখবেন এই পরিবারের সন্তানরা ইনশাআল্লাহ পরবর্তীতে গিয়ে ভালো কিছু করবে ইনশাআল্লাহ।